না বিলে জি জাহাপনা। ইতল বিতল গাছের পাতা, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, গাছের তলা ব্যাঙের ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। ডুবায় ডুবে ব্যাঙের মাথা। গুড। না বিলে জি জাহাপনা। তোমার মাতাও এখনো আমার নাস্তা পরিবেশন করলেন না। গোস্তাকি, ক্ষমা করেন, আমার আম্মি জান কখন নাস্তা নিয়ে হাজির হয়। ঘোর অন্যায়, গুস্তাখ না বিলে, ঘোর অন্যায় না বিলে, ঘোর অন্যায়, ঘোর অন্যায় না বিলে। আমি মহারাজ, হোম টিউটর মহারাজকে নাস্তার জন্য বসিয়ে রাখা ঘোর অন্যায় না বিলে। মহারাজ একটু সবর করুন, সবরের ফল মিষ্টি হয়। গুস্তাকে মাফ করিবেন মহারাজ, খাবার তৈরি করতে অতি বিলম্ব হইয়া গিয়াছে। গুস্তাখ औरत, আপনারা ওই औरत যারা আমাদের মতো হোম টিউটারদেরকে ভাবেন অতি সাধারণ ক্ষুদ্র মানব, আর স্কুল কলেজের শিক্ষকদের ভাবেন সম্রাট। গুস্তাকি মাফ করিবেন মহারাজ, স্কুলের স্যাররা আমাদের সন্তানদের মার্কস দিতে পারে, আপনি পারেন না। কামাশে, আমরা মার্কস দিতে পারি না, আমরা মার্কস এনে দিতে পারি। স্কুল কলেজের শিক্ষকেরা 1 ঘন্টা পড়াই, তো ব্যাচের ভিতরে 50 থেকে 60 জন। আমরা দিনের পর দিন একজনকেই পড়াই, কলুর গলদের মতো পড়াই, এর বিনিময়ে 2টো শুকনো টোস্ট পাই। কিন্তু মহারাজ, সেই ছোটবেলা থেকে জেনে এসেছি মার্কসই সব, আর বাকি সব ভুয়া। গুস্তাখ औरत, তোমার গর্দন করা হইবে। মহারাজ আমাকে ক্ষমা করিবেন মহারাজ, আমি এই ভুল আর করিব না। গুস্তাখির কোনো ক্ষমা নেই। কেউ থামালে যেন থামিয়ে ফেলে জলদি। আমার আম্মি জানের গলা কাটিলে প্রতি মাসের বেতন আর প্রতিবার নাস্তা কে দিবে? কথায় পয়েন্ট আছে। এলন মাস্ক, এলন করে দাও। বেতনের বিনিময়ে গর্দন ক্ষমা করা হইল, ভিক্ষা দেওয়া হইল, নাস্তা পরিবেশন করা হোক। অবশ্যই মহারাজ, এক্ষুনি নাস্তা পরিবেশন করছি। 10-1 খাবার পরিবেশন করো। মহারাজ, মোরগ পোলাও, কাচ্চি, রোস্ট হাজির। মোরগ পোলাও, কি সুন্দর ডিম, হাট্টি মাটিম টিম। কাচ্চি, আলুর কাছ থেকে আবেদন ডাক পাচ্ছি। গুস্তাখ দাসী, কোথায় আমার খাসি? মুরগির রোজ দিয়েছ বোকা চন্দ্র। মহারাজ, আজকের দিনটা মুরগির রোস্ট দিয়ে চালিয়ে দিন না, আগামীকালকে আপনার জন্য আস্ত খাসির রোস্ট পরিবেশন করা হইবে। ময়লা হাতে কি করে খাবো? জলদি হাত ধোয়ার পরিবেশনা করা হোক। দাসী 2 টেবিলে তো জায়গা নেই মহারানী, কোক আর বুরহানি কোথায় রাখবো? গুস্তাখ দাসী গুলাবি, লোভনীয় বোরহান, আমাদের কেউ জায়গা খালি করে দেয় না। আমরা মহারাজেরা, সম্রাটেরা, আকবরেরা জায়গা দখল করে নেই। যুদ্ধ, আক্রমণ, 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 দখল, দখল, দখল। মহারাজ হাত ধৌত করবে। দাসী আকাশে, দাসী গোলাপি, আপনারা বাতাস করিবে। অপূর্ব।
আজান জান কবির এলান করে দাও আজ মহারাজ নাস্তা খাওয়ার পরে না মিলে আরো আধা ঘন্টা পড়াবে ডাকলিও মহারাজ এ আপনার মহানুভবতা মহারাজ। কি বাবুটা শব্দ কে শব্দ 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 গিরি আল্লাহ এ কি করি বালিশ কামড়াচ্ছে এই শব্দ শব্দ কি রে কি কামড়াচ্ছিস শব্দ নাস্তা নাস্তা এই নাস্তা 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 কই কই গেল আমার নাস্তা কই গেল দোষ সকালবেলা ঘুমতে উঠি তোর কি আছে বুঝলাম না হাত ছাড়তেছিস নাস্তা নাস্তা করতেছিস কার নাস্তা কবে কোন নাস্তা কোন জায়গার নাস্তা কি তুই কি স্বপ্ন দেখতেছিল নাকি বুঝলাম না আমি ঘটনাটা আচ্ছি বড় পোলাও আস্তে একটা মুরগির রোস্ট তো নাস্তাটা খাই তুই এই স্বপ্ন দেখতেছিল যে করি বালিশ কামড়া ধরেছিল আমি তো মনে করছি কি বাকি স্বপ্ন দেখতেছিস করু একটু পর ডাক দিবি না মানে একচুয়ালি তো খাবারটা খাইছিলাম না আমি পরেই ডাক দিতাম কিন্তু আমি তো দায়িত্ব পালন করতে আছি কালকে রাতে শোয়ার আগে আমাকে কলু একটা বাজে গেলি যদি আমি না উঠি আমাকে ডাকি দিস দায়িত্ব পালন করতে আসলাম একটা বাজে ও যে আমার স্টুডেন্ট তো থাকবে না বিকেলবেলা দাওয়াত আছে 2টার দিকে যাইতে বলছে রাম্মা পড়াইতে ও ভালো কথা এখন ঘটনা তো ওইডিলে ঘটনা তো আর একটা আজকে তো মাসের 9 তারিখ তুই তো এখন পর্যন্ত ভাড়াটা দিস নাই তোর জন্য সবাই অপেক্ষা করতেছে আগামীকালকে 10 তারিখের ভিতরে টাকাটা দেওয়া লাগবে না হলে মালিক তো মেলা চিল্লা পাল্লা করে তুই তো খুব ভালো মতোই জানিস সমস্যা নেই তো স্টুডেন্ট পড়াতে যাবো না কোনো কোনো ছাত্রের কাছ থেকে বেতন নিয়ে যাবো না তো খুবই ভালো কথা গুড নিউজ কিন্তু শব্দ একটা ব্যাড নিউজ আছে সেটা আছে যে পাশের রুমের যে কাউয়া কাদের শালা খালি পাদে ফুট করি কথা কয়ে না কয়ে রুম সাইডে দেশে মাসে ভাড়া বাড়ি গেল কেন ও নামবে একজনের দিয়ে যাবে না হ্যাঁ একটা রুমমেট দিয়ে যাবে তো এই সেম কথাটা আমিও কইছি আমার যে রাগ উঠছিল মনে হয় যে 2 গালে 2টি তপাস তপাস করে স্পোর মারি গাইল পারি কিন্তু সংযম করলাম নি দেখ শালা চাকরি হয়ে গেছে চলে গেছে আমরা কি করতেছি অনার্স পাস করেছি মাস্টার্সে ভর্তি হয়েছি কিসের জন্য শালা কাকা যদি কয় এ সওয়াল কি করো চাকরি তো করিনি কাকা মাস্টার্স করি কাকা মানে এখনো পড়াশোনার ভিতরে এইসব আমার আর ভালো লাগে না বেকার আমার ভালো লাগতেছে না বুঝছোস আমি এই জায়গায় হাউ ভাড়াগুলো দিতেছি হলে আমার জন্য একটা সিট বরাদ্দ হচ্ছে না হ্যাঁ আমি ওই জায়গায় না থাকি এই জায়গায় প্রত্যেক মাসে মাসে মেস ভাড়া দিতেছি আমি যদি হলে থাকতে পারতাম আমি তো মিল কিনা খাইতে পারতাম নাকি ওই টাকাটা দিয়া হ্যাঁ বালের এক সিস্টেম করছে হলের ভিতর থাকতে হলে রাজনীতি করতে হবে আমি কেন এমন একটা সংগঠনের রাজনীতি করবো যে সংগঠনের নীতি নৈতিকতা আদর্শের সাথে আমার কোনো কিছু যাই আসে না হ্যাঁ কোনো কিছু কোনো ঠিক নাই যাতে কোনো মূল্যবোধ নেই এই বাল করবো আমি এই বাল রাজনীতি করে আমার হলে থাকতে হবে এটা কেমন কথা আমার বল হ্যাঁ কেমন করতেছিস কেন রাস্তে কথা কর তুই জানিস পাশের রুমে আর একখান বাল লাগছে শুনলে সমস্যা হবে পাশের রুমে বাল থাকুক না জায়গায় আমি তোদের জায়গায় যে কথা বলতেছি নাকি আজব ব্যাপার আমি আমার কথা বলতে পারবো না আমার ঘরে বসে বসে জিম শট আমি এইসব
স্বৈর শাসন মাসন এসব আমি মানি না, বুঝছস? এক কথায় সারা জীবন শুনে আসছি যে একটা দেশে যদি একটা সরকার অনেক বছর ধরে থাকে তাহলে সেই দেশের উন্নতি হয়, সেই দেশে আর্থিকভাবে বল বা যে কোনো জায়গা থেকে বল সব জায়গা থেকে উন্নতি হয়। আমার দেশে ভালো হইতেছে, কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নাই, সব চুষা খাওয়া ফেলতেছে। বাট আগে যা চুষতে এখন আরো 3 গুণ বেশি চষে। হ্যাঁ, বিদ্যুৎ বিল কত দিতেছস? কি আছে আমগো জায়গায়? কোনো ইলেকট্রনিক্স আছে? একটা বাল্ব জ্বলে, বিদ্যুৎ বিল বেশি দেয় না? বাজারে জিনিসের দাম কত পড়ছে জানোস? হ্যাঁ, সয়াবিন তেল পাওয়া যেতেছে না বেটা, খাবি কি দিয়ে তুই? হ্যাঁ, এই যে কথা বলতেছি, কথা পর্যন্ত বলা যাবে না, আমার থামাই দিতেছস। বাক স্বাধীনতা নাই আমার দেশে, যেখানে আমার বাপে জন্মাইছে, আমি জন্মাইছি, আমার পোলা জন্মাইবো, ওই দেশে আমার বাক স্বাধীনতা নাই। বাল ফালাইতে দেশে থাকুম আমি? আমার বল তুই। হ্যাঁ, আমার সিকিউরিটি নাই বেটা, কথা বলে দিব কোপ, ফেসবুকে কিছু লেখা যাবো না, অ্যারেস্ট করে লেগে যাবো। আমি যে কারো কাছে যে বিচারটা দিব, সেই বিচারটা দিব কার কাছে? এই মানুষটাই তো নাই, যারা বিচার করবো হ্যাঁ ধরে লেগে যেতেছে, হ্যাঁ গুম করে দিতেছে। এমনি করে কেমনে হইবো ভাই? হ্যাঁ, ভোটের অপশনটা তো খুলে রাখে নাই, যেমন মন চায় তেমন। ছোটবেলায় স্কুলে করছি না, যেমন খুশি তেমন সাজো, অমন চলতেছে এই দেশের ভিতরে। আর আমি কথা কইতে পারবো না, আমি কথা কমু কি করবো? কোপ দিব, কোপ দিতে ক, গুম করে দিব, গুম করে দিতে ক। আমার মুখ থামবো না, আমি আমজনতা, আমি বাংলা রাজনীতি করতে পারবো না, আমি আমজনতা হবো। কোনোদিন যদি মনে হয় কোনো রাজনীতিবিদদের সাথে আমি মিশতে পারুম, ওকে আদর্শ ঠিক আছে, ওই দিন আমি পলিটিক্স করুম। এসব বাল ছাড়া আমি করতে পারুম না বাল। হ্যাঁ, ক্যাম্পাসের ভিতর দেখছো যে আমলা গো পোলাবাইন গুলা কত দামি গাড়ি নিয়ে আসে। হ্যাঁ, ওগো বাপে বেতন কয় টাকা পায়? হ্যাঁ, এত দামি গাড়ি কোত্থেকে কেনে? আমি তো 2 কিডনি বেচে সারা জীবন দিয়ে দিলে গাড়ি কিনতে পারুম না। কেউ দেখে না, কোনো কিছু ঠিক ঠিকানা নাই, দেশটাকে বেচা খায় বলতেছে দিনের পর দিন। অগর নাকি ডরায় আবার এসেছে আমার চুপ থাকতে হইব। আরে বেটা, অগর উপরে থুতু মারা উচিত। তুই যা মুইতে যাক উপরে, আমি কইতেছি জিন, তুই যে একটু হিজু কর। শব্দ, তুই ভয় না পারলেও এরম বহুত লোক ভয় পায়। শব্দ, আরো একটা কথা কই, খালি তুই এরম বুঝিস নি, বহুত লোক এইসব জিনিস বোঝে, বহুত লোক সবকিছু জানে, কিন্তু কেউ কোনো কথা করছে না। কিসের জন্য তাও তুই খুব ভালো মতো জানিস। শোন, নিজের জীবনে ঢুকিলে কোনো কাম করার দরকার নাই। তোকে আমি ভাইয়ের মতো মনে করি, তোকে আমি তাই এই কথাটা পেলাম। আর তুই কিসের জন্য ফেসবুকে খালি পোস্ট দিস? হ্যাঁ, তোর কি সমস্যা? সকালবেলা ঘুমতে মিটি দেখি যে তুই হচ্ছে দুর্নীতি লিয়ে পোস্ট দিস, দুপুরবেলা দেখি সরকারের বিরোধী পোস্ট দিস, সন্ধ্যার সময় দেখি তুই কোটা বিরোধী পোস্ট দিস। কিসের জন্য তো সরকারের বিরুদ্ধে পোস্ট দেওয়া লাগবে? কি স্ট্র্যাটেজি? তুই গ্রাজুয়েট না, আমি গ্রাজুয়েট না, তোর আমার চাকরি হয় না। ইন্টার পাস একটা পোলার চাকরি হয়ে জায়গা, হ্যাঁ, তা আবার সরকারি চাকরি। এইসব চাকরির ভিতরে যে সিন্ডিকেট চলতেছে, এনে চাচা বাবা খালু চলতেছে, এনে যে ব্যাড পলিটিক্স প্র্যাকটিসের জন্য এরা চাকরি পাই যেতেছে, এসব নিয়ে আমি কথা বলবো না? কোথায় বলবো আমি? হ্যাঁ, আমি কি নেতা যে আমি মাইকগুলো খারাইলে 10 জন আইবো? আমি তো ফেসবুকে বলুম নাকি? শব্দ, আমি জানি তোর এই শব্দ বন্ধ হইলে, কিন্তু আমি তো আল্লাহর বাস্তে 2 হাত জোর করে করছি, তুই আরে একটা শব্দও করিস না প্লিজ। আর তুই রাইতে কি খাবো সেটা আমার ক, আমি মিল দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা না। আসবে না, মিল দিস না। কে মিল দেবো না? কিসের জন্য? তুই রাতে কবে খাইছিস তুই এই জায়গায়? আরে ওই ছাত্রদের ওইখানে নাস্তা দেয় না, আমার ছাত্রদের পাশে ভালো ভালো নাস্তা দেয়, নাস্তা খেয়ে নিবে না। শোনেক শব্দ, তোকে আমি একটা কথা কই খুব ভালো মতো শোনেক, এই ফেসবুকে স্ট্যাটাস দিস নি, সমস্যা হতে পারে। জিম, কোটা নিয়ে কি আমি হুদায় লিখি? এই কোটার জন্য ব্রিলিয়ান্ট ছেলে মেয়েগুলোর চাকরি হয় না ওটা। হ্যাঁ, তুই তো এখন বুঝবি না, অনেক কোটার প্যাচে পড়বি না, তখন বুঝবি। কি ভাবছস যে গ্রাজুয়েটের পর চাকরি আছে মাস্টার্স করে পাবি? তো ওরা আমার মতো বলা কোটা ছাড়া মাস্টার্সের পর চাকরি হবো না। জিম, বুঝিস? আসলে কি, জীবন ততদিনই সুন্দর যতদিন আমরা বাবার হোটেলে খাই। পৃথিবীতে একমাত্র ফ্রি হোটেল। বাবা মারা যাওয়ার পর বুঝতেছি বাস্তবতা কত কঠিন। খুব তৃষ্ণা লাগে, খুব তৃষ্ণা লাগলে আপনি যখন উপলব্ধি করবেন যে 1 গ্লাস পানিও ফ্রি না, তখন আপনি বুঝতে শুরু করবেন যে বাবার হোটেল কি ছিল। একবার বলছি তোমাকে নাবিল, এই লেখা পড়ি। নাবিল, তোমার আম্মুকে একটা খামের কথা বলতে বলছিলাম, বলছো? জি স্যার, বলছিলাম কি বলছে? আজকেও দিবে। বেশ, দেখো পড়ি। কোথায় যাবো আজকে? বাইরে। বাইরে কোথায়?
স্যার বলা যাবে না। কেন? আম্মু বলেছে বাইরের কোনো মানুষকে কিছু বলতে নেই। ভেরি গুড, ভালো। আসলেই বলতে নেই, বুঝছো? তখনও বলবা না, আমি তোমাকে টেস্ট করছিলাম। আবিল, স্যার তোমার কি মনে হয় আজকে নাস্তা কয়টার দিকে আসবে? কি জানি স্যার। দেখো, এখনো নাস্তা দিল না। বেশ ক্ষুধায় শেষ হয়ে গেলাম। আজ যেহেতু লাঞ্চ আওয়ারে ডাকছে, তাহলে ভালো নাস্তায় দেওয়ার কথা। আমনে ভালো নাস্তায় দিবে, সেটাই যেন হয়। আসসালামু আলাইকুম। বলে তুমি সালাম। নিন স্যার, নাস্তা করুন। বাঙালি কিছু কিছু ক্ষেত্রে কিপটামি করে। এই যেমন ধরুন, রেস্টুরেন্টে ওয়েটারদের টিপস দেওয়ার ক্ষেত্রে। আর হোম টিউটর, সেটা তো বলা বাহুল্য। যাই হোক, আজ ভেবেছিলাম নাস্তাই হয়তো বা দিবে না, সেখানে 4টা টোস্ট আর 1 মগ লাল চা দিয়েছে। এটা কম কিসে? বাহ। স্যার হ্যাঁ, সরি, আপনাকে আজকে দুপুরবেলা কমতে আনালাম। না কোনো সমস্যা নেই। কি বলেন? ঠিক, আমার স্টুডেন্ট, ওর পরীক্ষার সামনে। আমি তো এখন যে কোনো সময় আপনাদের কলে রেসপন্স করতে বাধ্য থাকিব, তাই না? নিন আপনার খামটা। থ্যাংক ইউ। আপনি গত মাসে 3 দিন আসেন নাই। জি। ওই 3 দিনের টাকা কেটে রেখেছি। স্বাভাবিক, না আসলে তো টাকা কাটবেনি। একদম ঠিক আছে। ঠিক আছে, আপনি নাস্তা করুন। ওয়াও, স্যার আপনার তো টোস্ট বিস্কুট পছন্দ না, আমার পছন্দ। আমি 3টাই খাই, আপনি একটা খান। জীবনে প্রথমবার উপলব্ধি করলাম টোস্ট বিস্কুট কোনো বাচ্চা এত মজা করে খেতে পারে। ওকে না দেখলে কখনোই এটা বুঝতাম না। যেমন মা তেমন ছেলে। খা বাবা, মজা করে খা, গপাগপ করে খা। খাওয়াও মজা পাচ্ছি। কেন পাবো না? এই টোস্ট বিস্কুটটা আমার রিজিকে ছিল না, এটা তোর রিজিক। আমি কি করে খাবো বল? খা খা খা। আচ্ছা, কি ট্রাই করবো আজকে আমরা? যেটা খুশি সেটা ট্রাই করো। আমি একটা স্যান্ডউইচ, প্যানকেকস আর একটা কোল্ড কফি। শিওর হ্যাঁ শিওর। শিওর। আচ্ছা, অর্ডার করো। তুমি কি খাবা দেখো? কেমনে খাবো? আর স্টুডেন্টকে পড়াচ্ছিলাম না, দে ভেরি কেয়ারিং। এত খাওয়াইলো, এত নাস্তা দিল, জায়গাও চা, পেটটা আর বলতেছে না। আচ্ছা তুমি একটা লেমনেড খাও। লেমন খাবো? হুম। আচ্ছা দাঁড়াও, তবে এটা লেমনেড খাই নাকি? না, বেশি বড় হবে। প্রাইসটা দেখছো? তার মানে অনেক বড় লেমনেড। এত এত বড় লেমন খাইতে পারবো না। একটা কথা বলি তোমাকে, লেমনের মানে কি? লেবুর পানি। দেখছো লেবুর পানির দামটা কত লিখে দেখছো? 450 টাকা। মানে একটা লেবুর পানি 450 টাকা, মানে বুঝো কত বড়। এত বড় খাবো কি হবে? পেটে জায়গা হবে না। একটা কথা শুনে মনে রাখবা, হয় কি, আমি যখনই তোমার সাথে দেখা করব, এর আগে আমি কখনো নাস্তা খেলে বা খাবার খেলে পেটের বাঁ পাশটা খালি রাখি। কেন? কারণ পেটের বাঁ পাশের উপরে বুকের বাঁ পাশ। তুমি যখন গপত গপত করে এতগুলো খাবার খাও, ওটা দেখে প্রেমে ভালোবাসায় আমার যে বুকের বাঁ পাশটা ভরে যায়। তখন এখানে জায়গা দিতে পারি না, টান দিয়ে নিচে নামাই দিই, বুঝছো? পেট ভরা থাকে। শিওর খাবা না? জায়গায় তো রাখো নাই, খাবো। ভালোবাসাতে ভরে ফেলছো না আমাকে।
আচ্ছা তাহলে অর্ডার দিলাম। দাও। এই যে ভাই এক্সকিউজ মি। হ্যালো স্যার। হ্যালো। আচ্ছা একটা স্যান্ডউইচ হবে, প্যানকেকস আর একটা কফি হবে। কফি। হ্যাঁ। স্যান্ডউইচ 400 টাকা, কফি 180, প্যানকেক 350 টাকা। এদিকে ওয়েটারকে টিপস দিতে হবে 20 না 30 40 50 টাকা না দিলে সম্মানই থাকবে না। তার মানে আমি শেষ, মানে আমার পকেট শেষ। এখন আমার সামনে মেয়েটা খাবে আর আমি অসহায়ভাবে তাকিয়ে দেখব। আচ্ছা, মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু? আচ্ছা তোমার আজকে নেক্সট টিউশনিটা কয়টায়? 5টায়। 5টায়? এখনই তো 4:30 বাজে, তো কম সময় নিয়ে আসো। হ্যাঁ, কি করবো বলো, টিউশনি তো করাতে হয়। এত বড় ঘরের ছেলে হয়ে টিউশনি করাও কেন? মানে কি দরকার, না করলেও তো পারো। হ্যাঁ, না তো করাই যায়, কিন্তু ওই যে শুধু তো ফ্যামিলিটা বড় না, কিন্তু মানুষটাও বড়, তাই না? দিন দিন দায়িত্বের জায়গাটাও বড় হবে কোনো একদিন আর কি। সো এই জন্য টিউশনি করাতে হয়, ছাত্র পড়াতে হয়। মাঝে মাঝে না খুব ইচ্ছা করে মেয়েটাকে সব সত্যি বলে দেই, কিন্তু ভয়ও করে ও যদি সত্যটা জেনে আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, সত্য দিয়ে প্রেম হলে না মিথ্যে বলতে হতো না। সবাই সত্য শুনতে পছন্দ করে, কিন্তু সত্য মেনে নিতে চায় না কেউই। থ্যাংক ইউ। স্যান্ডউইচ হিসেবে প্যান। ফর্মালিটি ও আত্মসম্মানের জন্য মানুষ ক্ষুধার্ত পেট নিয়েও বলতে পারে না যে তার অনেক ক্ষুধা লেগেছে, একটু খাবার দেওয়া যাবে প্লিজ। গেল, সব একাই গেল। গিলতি তো জন্মেছ পৃথিবীতে, তাই না? ছবি তুলি না? হ্যাঁ, একটা চুলটি তো ঠিক করে নিস। কি তুলে ফেলছ অলরেডি? খাবারের ছবি তুললাম। খাবারের ছবি? হ্যাঁ। অফকোর্স। জি, আসসালামু আলাইকুম। জি জি, ঠিক আছে, আমি তাহলে 1 ঘন্টা পরে আসবো। জি না, ওর যে একটা স্কেল দরকার ছিল, ও মানে স্কুলে ফেলে আসছে, ওটার সাথে কনভার্সেশন ডিফিকাল্ট। জি। মিমি, শোনা। হুম? স্টুডেন্টের মা ফোন দিয়ে করেছিল, বললো 1 ঘন্টা পর যেতে। তাহলে চলাচ্ছে আমরা ঘুরি। চলো। খাবার খাওয়ার পরে হাঁটাটা শরীরের জন্য খুব ভালো। আমি যাচ্ছি, হেঁটে হেঁটে ঘুরবো। ওকে? তুমি আছো হৃদয়ের খুব গভীরে, তোমার জন্যই সব কিছু এত বেশি প্রিয়। তোমার নামেই শুরু হয় প্রতিটি ভোর, তোমায় নিয়ে স্বপ্ন দেখি প্রতিটা রাত জুড়ে। তোমার হাসি ছুঁয়ে যায় মনের প্রতিটি কোণ, তোমার চোখে দেখি ভালোবাসার রঙিন জোনাকির ঝিলিক। তুমি যে আমার পৃথিবীর সব আলো, তোমার ছোঁয়ায় জীবন পায় নতুন করে পালো। তুমি আছো হৃদয়ে খুব গভীরে, তোমার জন্যই সব কিছু এত বেশি প্রিয়। তুমি যে আমার জীবন, আমার পৃথিবী, আমার সব। তুমি আছো হৃদয়ে খুব গভীরে, তোমার জন্যই সব কিছু এত বেশি প্রিয়। তোমার নামেই শুরু হয় প্রতিটি ভোর, তোমায় নিয়ে স্বপ্ন দেখি প্রতিটা রাত জুড়ে।
কি করতেছো? স্যার আপনার মোবাইলটা দেন না। কেন মোবাইল দেখি হবে? স্যার গেম খেলবো, রবলক্স গেম। পড়তে বসছো নাকি গেম খেলতে বসছো? হ্যাঁ, প্রত্যেকদিন ফোন চাও, এসব ঠিক না। পড়ো। দেন না। আবির, ঠিক মতো পড়ো, নাহলে কিন্তু বকা দিব। পড়া সব শেষ করবা, হোমওয়ার্কগুলো নোট করে রাখবা, তারপরে আমি তোমাকে 20 মিনিটের জন্য মোবাইল দিতে পারি। আচ্ছা স্যার, একটা কথা বলি। বলো। আপনার কি আর কোনো শার্ট নেই? কেন? প্রতিদিন তো একটাই শার্ট পরেন। ও না, আপনার কালো একটা শার্ট আছে, দুইটাই তো পরে আসেন, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এই দুটো আমার খুবই প্রিয় শার্ট, বুঝছো? একসাথে দুটা পরা যায় না, এই জন্য পরি না, নাহলে দুটো একসাথে পরে আসতাম। তোর কোনো প্রবলেম? তুমি প্রত্যেকবার পরীক্ষায় ডাব্বা মারো, 2টা করে 0 পাও, একই রেজাল্ট বারবার করো, আমি তোমাকে কিছু বলেছি? হ্যাঁ, তাহলে আবি কেন তুমি এরকম করছো? শোনা, একটু মন দিয়ে পড়ো, এরপর এবার শার্ট দিয়ে পিটাবো কিন্তু তোমাকে আমি। মনোযোগ দিয়ে পড়ো, কিছু বলি না। এখানে লিখছো কেন? এখানে দেখো। ফাজিল ছেলে, মাঝে মাঝে মন চায় ধরে কানমলা দেই। বাপের বেশি টাকা থাকলে যা হয়, কি আর হবে, পোলাপাইন বান্দর হয়। সেই দুপুরে খেয়েছে একটা বিস্কুট আর 1 কাপ চা। আবিরের বাসায় জীবনেও নাস্তা দেয় না। এই বাসার মানুষ একটু কিপটা, এত টাকা তারপরও কৃপণ। কি ব্যাপার, আমি কি দেখতেছি? আবিরের বড় বোন নাস্তা নিয়ে ঢুকলো। টিউশনিটা কি হারাচ্ছি, না করে দিবে? স্যার মিষ্টি খান। মিষ্টি ওটা কি উপলক্ষে? স্যার, যে মা আপনাকে নাস্তা দিতে বললো, এই জন্য মিষ্টি নিয়ে আসলাম। ও, থ্যাংক ইউ। বিসমিল্লাহ। ভালো। তোমার ইন্টারভিউ কেন সামনে? জি স্যার। শোনো, এবার মন দিয়ে পড়ালেখা করে, বুঝছো? তাহলে যে ডাব্বা মারো, যদি বের হতে কিন্তু আর পারবো না, বুঝছো? বা আমার জোর করে বিয়ে দিয়ে দিবে, এটা ভালো হবে না। আমি তো আসলে এটাই চাই স্যার। মানে তুমি বাল্য বিবাহ করতে চাও? বাল্যবিবাহ কিনা জানি না, বাট আপনার মতো হ্যান্ডসাম ছেলে হলে আমার বাল্যবিবাহ করতে কোনো সমস্যা নেই স্যার। আবির, কান বন্ধ করতো। এইভাবে কান বন্ধ করে কে শিখেছে? 2 হাতে কান বন্ধ করো। কথা শোনা যায়? শুনতে পাই না। গুড। লজ্জা, শরম, হায়া, তামিজ বলে কিছু আছে পৃথিবীতে? তোমার আপন ছোট ভাই এখানে বসা, তোমার শুনে কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? কি বলছি স্যার? আমি তো সত্য কথা বলছি। এখন সত্য কথা বলা যদি আপনার কাছে অপরাধ মনে হয়, তাহলে আমি এই অপরাধের অপরাধী। শোনো, অপরাধী তুমি 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 আসলে আসলে অপরাধী তুমি, বুঝছো? দেখো, আমি একটা কথা খুব স্পেসিফিক হয়ে বলে দিই, তোমার এই জিনিসটার উপরে কাজ করা উচিত। তোমার নজরের সমস্যা আছে, তোমার চাহনিতে সমস্যা আছে। তুমি যেভাবে তাকাও, যেভাবে তুমি দৃষ্টি দাও, এটা তো দৃষ্টি না, এটা কুদৃষ্টি হয়ে যায়, বুঝতে পারছো? এটা করে ওয়ার্ক করবা। স্যার, আপনি শুধু আমার চাহনি আর নজরটাই দেখলেন, আমার মনটা কিন্তু একবারও দেখলেন না। মাঝে মাঝে আমার কি মনে হয় স্যার জানেন? আমার মনটা খুলে আপনার পরের টেবিলের সামনে রেখে দিই। আমার মনে আপনি দেখতে পাবেন শুধু আপনার নাম, আপনি ছাড়া আর কোনো ছেলে না। স্টুডেন্টরা না বই খুলে দেখ, খাতা খুলে দেন, মন চুপ চুপ করো। চুপ করো। এটা কোন ধরনের আছে এটা কথা বলছো? হ্যাঁ, তুমি একটা স্টুডেন্ট, তুমি বই খুলে দেখাও, খাতা খুলে দেখাও, কোথায় প্রবলেম আমাকে বলো। আমি তো টিচার মানুষ, আমি তোমাগুলো দেখাবো। মন খুলে এগুলো ল্যাঙ্গুয়েজ শিখছো কোথায় তুমি? স্যার, আমি মনের খাতা খুলে আপনাকে দেখে। দেখো আপু, তোমাদের মতো মেয়েদের জন্য না 10টা পুরুষ হোম টিউটরদের ঝামেলা হয়ে যায়। আমরা খুব সৎ মন নিয়ে যাই, একটা বাসায় যাব, একটা স্টুডেন্ট পড়াবো, ওই বাসায় যদি কোনো মেয়ে থাকে, কোনো ইয়াং মেয়ে থাকে, কোনো ছোট মেয়ে থাকে,
গার্ডিয়ানরা ভয় পায়, ইনসিকিউর ফিল করে, ভাবে যে এই পুরুষ হোম টিউটরটা মনে হয় তার মেয়েকে পটিয়ে এখান থেকে ছবল দেনাই হয়ে যাবে। যে তারা একবারেই কথাটা বোঝে না যে মাঝে মধ্যে প্রবলেমগুলো মেয়েদেরও থাকে, এখানেও আসলে ওদের কাজ করা উচিত। কথা বুঝতে পারছো? হ্যাঁ, নিজেকে এবং নিজের ছোট ভাইকে কলুষিত করো না, বুঝছো? এগুলো পড়ার টেবিলে বলার কথা না, এগুলো আমার মতো একজন শিক্ষকের সাথে বলার কথা না। তোমার নিয়ত ঠিক করতে হবে। স্যার বিয়ে করার নিয়ত কি খারাপ? না, অবশ্যই খারাপ না, সেটার সময় থাকে, সেটার জন্য উপযোগ্য পাত্র দরকার হয়। হ্যাঁ, তুমি যে জায়গায় এটা চেষ্টা করছো, যে যেসব কথা বলছো, এটা খারাপ। স্যার আপনি তো আমার উপযুক্ত পাত্র। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ না স্যার, এসব ব্যাপারে আলহামদুলিল্লাহ বলতে হয়। কোনসব ব্যাপারে? বিয়ের ব্যাপারে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না স্যার, আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ। যাও ভাই, কান ছাড়ো, ছাড়ো। এবার 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 লজ্জা যদি থাকে ওর সামনে বলো তো, তুমি কি বলছো আমাকে? বলো বলো, আপনার ছেলের সামনে বলো। এই তুই তো জানিস যে তোর স্যারকে আমি পছন্দ করি, তো বল না যে তোর স্যারকে আমার জামাই হিসেবে কেমন লাগবে। ফার্স্ট ক্লাস। দেখছেন স্যার, শুধু আপনি রাজি হচ্ছেন না স্যার, আলহামদুলিল্লাহ বলে দেন 3 বার। যাও এখান থেকে, তুমি এসে যাও। স্যার 3 বার আমি তোমার আমার সাথে কথা বলবো। স্যার এখনই বল। তুমি কি চাও আমি ওকে পড়াই নাকি আমি চলে যাই? কি চাও? জি স্যার, আমি তো চাই আপনি সারা জীবন এই বাসায় থাকেন। হ্যাঁ, তাহলে চলে যাও এখান থেকে, যাও, গো। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, গো। স্যার এখন যাচ্ছি, কিন্তু আসলে যাচ্ছি না, আবার দেখা হবে। ঠিক আছে স্যার, বাই বাই। স্যার মিষ্টির স্বাদটা কেমন? ভালো। স্যার আব্বুরও ডায়াবেটিস, আম্মুরও। এইদিকে আপু মিষ্টি খাই না, আমি সব মিষ্টি খেয়েছিলাম। ফ্রিজের কোনা মিষ্টিটা পড়েছিল। আপু যখন ফ্রিজ পরিষ্কার করতে গিয়েছিল তখন কোনায় মিষ্টিটা পেয়েছিল। 1 মাস ধরে কোনায় পড়ে আছে, তাই ভাবলাম কি মিষ্টিটা আবার বাসি হয়ে গেল কিনা, কেউ খাচ্ছিল না। স্যার বাসি পচা মিষ্টির স্বাদ কেমন? কি হলো স্যার, খাচ্ছেন না যে বাসি মিষ্টি? মনের সুখে বাবা, মনের সুখে। এই বাসায় পড়ানো একদিনও মিস দেই না। আমার মতো মানুষ বেঁচে আছে এই বাসার নাস্তা খেয়ে, তাই নিয়ম করেই পড়াতে আসি। এই বাসায় আসলে ভিন্ন ভিন্ন রকমের নাস্তা পাওয়া যায়, কখনো পিৎজা, কখনো বার্গার, কখনো খিচুড়ি, কখনো কাচ্চি, কখনো পোলাও। তাহলে বাবা সরকারি চাকরিজীবী, ভদ্রলোকের দয়ায় আমি বেশ ভালো নাস্তা খেয়ে বেঁচে আছি। আমি আসলে কোনোভাবেই চাই না তোমার টিউশনিটা আমার হাত ছাড়া হোক, কারণ এই বাসার নাস্তা ভালো। স্যার আপনার ইংলিশ লিখতে ইচ্ছা করছে না। কেন বাবা? এমনি স্যার। কোনো সমস্যা নেই, আজকাল লিখতে হবে না, তুমি অনেক পড়েছ। স্যার একটা কথা বললি? বলবো। আম্মু আব্বু না আলাদা রুমে ঘুমায়। তোমার বাবা সব বলতে হয় না। আরে স্যার ভালো লাগে না, সারাক্ষণ ঝগড়া করে। তোর এই যে কথাগুলো এখন বলছো তুমি বাবা, এটাকে বলে হচ্ছে ইন্টারনাল ম্যাটার। হ্যাঁ, ইন্টারনাল ম্যাটার মানে হচ্ছে পার্সোনাল, ভেরি পার্সোনাল সিক্রেট। হ্যাঁ, সিক্রেট কারোর সাথে শেয়ার করে না। ওকে, আমি তো বাইরের মানুষ, এটা কারোর সাথে শেয়ার করবো না। আজকে করে চলো, আর কখনো না। ওকে ওকে। হ্যাঁ স্যার আপনি তো বাসায় আসেন, আম্মু তো আমাকে বের হতেই দেয় না, তাই আপনাকে এত কথা বলি। তাছাড়া তার উপায় নাই, তাই আপনাকেই বলি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা আরো অনেক গল্প করব। আমি স্কুলে নতুন কোন ফ্রেন্ড বানিয়েছো এটা নিয়ে গল্প করবো। হ্যাঁ হ্যাঁ, পেন্টিং করতে ভালো লাগে কিনা, তারপরে মিউজিক ভালো লাগে কিনা, তোমার যা করতে ইচ্ছা করবে তুমি স্যারকে বলবা,
হ্যাঁ তোমাকে পড়তে নিয়ে যাবো, তবু কিনে দেবো, এগুলো কখনো করবো না। হ্যাঁ জি স্যার। কি জানাতে লেখো। আচ্ছা এটা লিখো না, অন্য কিছু। নাস্তা কেমন ছিল? তোমার জন্য স্পেশালি আজকে স্যান্ডউইচটা আনিয়েছিলাম। ভালো হয়েছে? অনেক মজা। ভেলভেট বাইক থেকে আনিয়েছি স্পেশালি তোমার জন্য। থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ থ্যাংক ইউ আন্টি। বাবা যাও, তুমি ওই রুমে যাও, যে খেলা করো, পরে আসবে, আমি ডাক দিব। কি বললা যে একটু আগে? কলার একটু কি বললা? থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ? সরি সরি ভাবি। হ্যাঁ? আপা 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 আ পা পা পু পু আমার কি নাম নেই? জি আছে তো, কি তমালের মা। থ্যাংক ইউ। তমালের মান শুধু তমা বলো। জি তোমার পা, থ্যাংক ইউ। ত মা। আমার বয়স কি খুব বেশি মনে হয় তোমার? জি না মা না। আসলে আর্লি ম্যারেজ হয়েছে। দেখে বুঝে যায় 13-14 বছর বয়সে ভালো বিবাহ করেছে। না 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 13-14 না, 16তে, এক্স্যাক্টলি 16তে বিয়ে করেছিলাম। কলেজের সামনে এসে তমালের বাবা দাঁড়িয়ে থাকতো, কি করবো বলো? এত প্রেম দেখালো, ভাবলাম বিয়েটা করেই ফেলি, এরকম ভালো ছেলে হয়তো আর কোথাও পাবো না। পরে বিয়ে করেই ফেলাম। বিয়ের পরে এক্স্যাক্টলি বুঝতে পারলাম মানুষটা আসলে ভুল ছিল। এনিওয়ে, তোমার সাপোর্ট লাগবে আমায়। আমার তো খুব শীঘ্রই সেপারেশন হয়ে যাবে, সো আমি না খুব বাচ্চাটাকে নিয়ে খুব টেনশনে আছি। তুমি তো তোমাকে বোঝোই, পড়াশোনা নিয়ে একটু অমনোযোগী হয়ে যায় সামটাইমস, সো তোমাকে একটু খেয়াল করতে হবে। তোমাকে কিন্তু আমাদের দুজনকে একটু টেক কেয়ার করতে হবে, বুঝতে পেরেছো? কোনো প্রবলেম নেই, আমি তো শিক্ষক, আমার কাজে আমার স্টুডেন্টদের মেন্টালি সাপোর্ট করা অ্যান্ড এডুকেশনেও সাপোর্ট করা। আমি হিয়ার, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো না, তোমার ফিসটা কত মাসে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিভাবে বলে? কিভাবে বলে? হাতটা দাও, দাও না। এবার বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি তো কাঁপছো কেন? তুমি মানে ঠিক করে খাওয়া দাওয়া করো না, তাই না? করি ভাই। না না না, একদম খাওয়া দাওয়া করো না। শুনো, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবে। তোমার স্বাস্থ্যটা একদম কমে গেছে, স্বাস্থ্যটা বাড়াতে হবে। জি আমি খেয়ে দিব, সমস্যা নেই। আর শুনো, স্পেশালি ড্রাই ফ্রুটস বেশি করে খাবে, বাদাম আমন্ডটা বেশি করে খাবে, ওকে? আর লিসেন, ওই যে মধু আছে না, মধুটা পানির সাথে, গরম পানির সাথে মিক্স করে খাবে, তোমার শরীরের জন্য খুবই ভালো হবে। যে আমি টাইম পাবো না, আমি ভেরি বিজি। আমার চাকরি হয়ে গেছে, সরি, চাকরি করলে এত কিছু খাওয়ার সময় পাওয়া যায় না। আমি সৎ নিষ্ঠাবান চাকরিজীবী হব, খেতে পারবো না। আর একটা কথা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, কোনটা? এই মাসটা আমি তোমাকে সুন্দর করে পড়িয়ে দিচ্ছি, আর আগামী মাস থেকে যেহেতু আমার চাকরি হয়ে গেছে, আমি আমার থেকে একটা ভালো টিচার দিয়ে যাব, ঠিক আছে? না 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 না, আমার তোমাকেই লাগবে। আমি আসলে খুবই ব্যস্ত, তো আমি একটা ভালো গৃহ শিক্ষক আপনাকে দিয়ে সেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রে কাকা, তুই যে আমার ঘটনা শোনালো, আমার তো শুনি মাথাই নষ্ট হয়ে গেল। কিন্তু তুই কিন্তু সুযোগটা নিলেই পারতো। কি বলস? সবাই যে সবকিছু হয়। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, আমার দেখ কেমন সম্ভব? এই টিউশনিতে নেই তো বেশি টাকা পাইতো তুই, তাই না? এখন কি করবো, ছাড়ি তো দিল। আমি একটা টিউশনি খুঁজতে হবে। আচ্ছা, এই বাড়িতে তো খাওয়ারও বেশি পাইতো না ভাই। হুম। এখন তোর কয়টা টিউশনে থাকলো? 2টা। 2টি।
এক বাসায় নাস্তা দেয় না, হুম? আর এক বাসায় চা বিস্কুট দেয়। ও মজার একটা ঘটনা ঘটছে। কি? ওই যে বাসাতে নাস্তা দেয় না, হ্যাঁ, ওই বাসায় তো আজকে আমাকে নাস্তা দিচ্ছে। কি করছিস? ওই আমার ছাত্রর বড় বোন ফ্রিজ খুলে আবিষ্কার করলো গত 1 মাস আগে ক্রয় করা মিষ্টির 1 পিস মিষ্টি রয়ে গেছে ফ্রিজে। পরে সে বিভিন্ন দেশ থেকে সায়েন্টিস্ট আনায় বিশেষ গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হলো এই মিষ্টি আমাকে ভরে দিবে। ঠিক আছে? পরে ফ্রিজ সমেত ওই মিষ্টিটা সে আমাকে দিল। আমিও না জেনে অর্ধেকটা, দাদা বুঝলেন, পুরোটাই একদম পকট করে গিলে ফেললাম। হ্যাঁ, অর্ধেকটা ভরার সাথে সাথে জানতে পারলাম যে সারা মিষ্টি এটা 1 মাসের বাসি মিষ্টি। আমার কথা হচ্ছে তুই যখন ভরি লিতি, সে ভরি না আলি রায়কে দিতে পারতো। সেটাই তো কথা ভাই। মানে আমার কথা হচ্ছে দিবেন না এই দিয়ে ছোট করার কি দরকার? মানে হোম থিয়েটার কুলাটা না, এটা কি যেন মনে করে, বুঝছো? এলিয়েন এটিয়েন একটা ফিল। হ্যাঁ শব্দ, কাকি তো বাড়ি থাকে, বোনেরও খরচ পাঠাইস, তুইও ঢাকায় থাকিস, টিউশনেটাও চলে গেল, তুই এখন চলবো না কি করি? আমি তো সেটাই ভাবতেছি রে। আচ্ছা, কয়দিন আগে না তুই চাকরির পরীক্ষা দিল, এটি কি খবর? কি হবে, হায়েস্ট মার্ক পেয়েছি, কিন্তু আমার তো কোটা নাই, বাদ পড়ছি। আরেকটা জায়গায় টিকছিলাম, অনেক টাকা চাই, ওগুলো কে বুঝাইবো বল? যার মিল খাওয়ানোর টাকা নেই, টাকা দেওয়া চাকরি কেমন নিব? আর আমাদের প্রাইভেট সেক্টর গুলো বুঝছিস, এরা অনেক বেশি ভেজাল। প্রাইভেট সেক্টর গুলোতে মামা চাচা লাগে, ফুফা লাগে, সব আত্মীয় স্বজন টানে, পুরো জাবালে নূর। কি করে চলবো, মাথাটা কাজ করতেছি না। মাথা কাজ করে কি করি, আবার প্রেমও করিস, সেই প্রেমের পিছনে খরচও তোর হয়। তুই চারদিক দিয়ে সেও খাই আসিস রে, তুই চারদিক দিয়ে সেও খাই আসিস, তুই কি করি কি করবো আমি তো এডি বুঝতে পারছি না। একটা বিষয় কি জানিস, যদি প্রেমের কথা বলি না, দেখ আমার তো চাকরি নাই, আছে কি টিউশন, এটা করে চলতেছি। আমার বাবাও নাই, কিন্তু আমার তো দায়িত্ব আছে। এই টিউশনের টাকা দিয়ে কি আসলে ঠিক মতো দায়িত্ব পালন করা যায়? তার মানে আমার ভিতরে কিন্তু ভয়ঙ্কর অস্থিরতা কাজ করে। এই অস্থিরতা মাঝে মধ্যে কানে কানে কি বলে জানিস, নোংরা কথা বলে, বলে একটা ক্ষতি করে ফেলি নিজের, যেটা তো শুনতে চাই না। এটার জন্য তো মনোবল দরকার, শক্তি দরকার, শান্তি দরকার। আমার জীবনে প্রেমটা হইতেছে শান্তি। আমার গার্লফ্রেন্ড একটু প্যারা দেয়, একটু ঝামেলা আছে, আমি তো সুইট থাকি, ও ঝগড়া করে, আমি চুপ করে থাকি, শুধু ওর দিকে তাকায় থাকি, মনে মনে কল্পনা করি যে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটার সাথে আমি প্রেম করতেছি, বুঝছিস? আমি কিন্তু ওকে কোনো রুম ডেটের জন্য বলে নাই, বা কোনো রুম ডেট করিও নাই। রেস্টুরেন্টে যাই, বসে থাকি, রাস্তা দিয়ে হাঁটি, গল্প করি। এখন তুই বল, এই সম্পর্কটা, এটা কি আসলে সম্পর্ক? এটা তো আসলে একটা ইনভেস্টমেন্ট। এখানে কি আমি ইনভেস্ট করবো না? নিজেকে একটু ভালো রাখাটা জরুরি না? সবই ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু শব্দ তুই একটা জিনিস বুঝতে পারছিস না, কি? বাস্তবতা। বাস্তবতা দেখি তো প্রেম প্রীতি করা লাগে রে। ভাই, ভালোবাসা হলে এত কিছু মাথায় থাকে না রে জিম। আমার কথা হচ্ছে তুই মিমিক দিয়ে সত্যি কথাটা বলে দে, আমার মনে হয় এডিতে ভালো হবে, বুঝতে পারছিস? ভাই আমি খুব ভালো করে চিনি, ও ব্রেকআপ করে চলে যাবে, যেমনি চলতেছে চলুক না। ঠিক আছে, তোর প্রেম, তোর ইচ্ছা, তোর যা ভাল লাগে কর, আমি আর কি বলবো। করে কথা বলিস না একটা মিনিট। কে কি করতেছিস তুই? কিসের জন্য আমি কথা কব না? তুই ফোন টিপছিস কে? কিরে ফোন টিপছিস কে? স্ট্যাটাস দেই একটা। স্ট্যাটাস মানে? তুই কিসের স্ট্যাটাস দিচ্ছিস? সবার আগে দেশ, কিন্তু দেশই তো ঠিক নাই, আগাবো কি করে?
তুই আচ্ছা তুই এরাম কিসের জন্য তুই নিজে বিপদে পড়বো, আমাকেও বিপদে ফেলাবো, তোর জন্য আমি বিপদে পড়বো। তোকে আমি বারবার কইছি না এসব স্ট্যাটাস দিবুলে। হ্যাঁ তুই ভাই থাম, এখন থামা। জিম আমার কেউ থামাতে পারবে না। কেন জানিস? আমি আমজনতা, পাওয়ার, সচেতন নাগরিক। ওই দিক দিয়ে তোমার বাল জনতা খাইয়ে দিবি তোমার, বুঝতে পারিস? জামালে আসতে চুপ বড় ভাই আসতে চুপ। এই শব্দ তত যে টাকাটা পাই টাকাটা কবে দিবি? ভাই টাকা কবে দিবি? টাকা কত ভাই? 8,000 টাকা পাই তোতে। ভাই ম্যানেজ করে দিয়ে দিতেছি। ভাই তুই একই গান গত 9 মাস ধরে আমার লাগাইতেছস, আর এই গান গাইস না। ভালো মতো কইতাছি, কালকের ভিতরে আমার টাকা দিবি তুই। টাকাটা খুব দরকার। কালকের ভিতরে যদি আমি টাকা না পাই, কালকে কিন্তু বিরাট ফাড়াফাড়ি হয়ে যাবো। কিন্তু আমি লিগের পোলাবার ফোন দিব, ওরা কিন্তু ভাই আমি করছি কি ভাই, ঘরে ঘটনা হচ্ছে ফতে ফাটাফাটি করেন না ভাই, আমরা তো একই জায়গায় থাকি। ছোট ভাই আপনার প্লিজ ভাই একটু কনসিডার করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাই প্লিজ ভাই এইসব লিখবিন দেখেন না ভাই। না, আমার কাছে আর কিচ্ছু করার নাই। কালকের ভিতরে আমার টাকা দিব হয়। টাকা যদি আমি না পাই, তাহলে যেটা খুশি ওটাই। কালকে রাইতে তখন আমার দেখা হইব। গেলাম। শালা দেখলি আমার মাথাটা গরম হয়ে যায়, আগুন জ্বলে যায়। তো দেখেছিস তুই আবার নতুন ঝামেলার ভেতর পড়ছিস। আমি তো কইনি তুই খালি ঝামেলার ভেতর পড়িস নতুন ক্যাপ। এখন তুই করবো কি? আমি কিভাবে কি করবো? একটা স্টুডেন্টে পড়াইতাম, এখন আর পড়াই না। 2 মাসে বেতন বাকি হয়ে জায়গায় ঘুরাই দিচ্ছে না, কে দড়ি দিয়ে টাকাই দিতেছে না। কিডা তো বেতন দিচ্ছে না কাপ্তেন, তুই টাকা পাস তুই আমাক খালি নাম ডাকো থাকে কোন জায়গায়, ওর বাপের নাম কি, চাচার নাম কি, 14 গোষ্ঠী খাই ফেলা দেবো। তুই খালি আমার নাম ডাকো, কিডা তো কাপ্তেন টাকা পাস তুই? থুতু দি ভিজা ফেলা দেবো তুই খালি চলে। কিডা কার বাপ? কে শব্দ? তুই আমার কোনে লিয়ে আইছিস? তুই কি এই লোকটা টেনে টাকা পাস? ওই তুই কিছু চান্দা দিবি না? দিবি চান্দা তুই? চাঁদা দিবি তো? ওই শোন, ওরে ভাব মতো বানা খানকির পোলারে বানা। আমার মনে হয় তো টেকার কথা ভুলে যেতে হবে। এদিকে আসতেছে। আরে শব্দ, কি অবস্থা তোমার? আমার কাছে আইছো দেখতাছি। এইটা কেডা তোমার লগে আইছে? ও জিম জিম বন্ধু আমার। তোমার বন্ধু নাকি? টাকা পয়সা পাও আমার কাছ থেকে, 2 মাসের পোলা পড়াইছিলাম সেই টাকা লইতে আইছো? টাকা পাইনি কেন? তুমি জানো না টাকা পাইতা? না, কোনো টাকা পয়সা পাইনি। আমি করছি ভাই, আপনি চাপতে জিনিসটাকে একদম নরম বানা ফেলতেন ভাই। এত চাপছেন কে ভাই? আমরা আসলে টাকার জন্য আসিনি ভাই। আমরা এদিক দিয়ে হাইটে যাচ্ছিলাম, হঠাৎ করে শব্দ আমার করছে আমার কলিজার টুকরা ছাত্রের একমাত্র গুণধর বাপ ওই দেখো দাঁড়া আছে ওই জায়গায়। এই জন্য আমরা দড়ি চলে আসলাম আপনাকে দেখছি। দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। হ্যাঁ আমরা তো যাও ঠিক যাও, আমরা চলে যাচ্ছিলাম না, হুপ করে চলে আসেন ভাই। সালামালাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আমার ধান কাট গরম বাংলাদেশে কিচ্ছু না জানি আইসে টাকা গোয়ার দিয়ে টাকা বই আপনি ওখানকে যে এখন যে ভাই যে কি একটা গ্যাঞ্জাম লাগাই দিব, আমি ওই চিন্তাটা করতেছি। টাকাটা পাবো কোথায়? আমার কাছে থাকলে তোরে দিতা, বুঝতে পারছিস? কিন্তু আমি তো, আমার কাছে নাই। তুই এক কাজ কর, মিমি আছে না, মিমির কাছে যা। মিমির কাছে যাই সাপ, ও ধার দিবি না কি ওর কাছে কেমনে চাবো? কি করে টাকা চাবো মানে? তুই টাকা চাবো, তোর মুখ দিয়ে তুই টাকা চাবো? আজব কথা টাকা চাইবো না। কথা বলছিস নি কিসের জন্য? এখন একটা সমস্যা হয়ে যাবে, তুই এই জিনিসটা বুঝতেছিস নি? ধারলে আমি তো করছি কি? 8,000 টাকা লাগবে? আচ্ছা একটু দাঁড়াও, আমি দেখে আসছি নাকি। বাট জান, হঠাৎ তোমার টাকা লাগবে যে?
এটা ইমার্জেন্সি চলে আসছে। আচ্ছা একটু দাঁড়ো, এখানে হবে মনে হয়, দেখো তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছো কেন? শোনো, তোমার টাকাই আমার টাকা, আমার টাকাই তোমার টাকা। কি হলো, চুপ হয়ে গেলা যে? না ওই আচ্ছা শব্দ, তোমার বাবার এত বড় বিজনেস, তুমি বিজনেস জয়েন করো না কেন? না, নিজে কিছু করতে চাই। বুঝতে পারছি, বাট আমার তো একটা বিয়ের বয়স আছে, তাই না? আমার বাসায় কিন্তু খুবই প্রেশার দিচ্ছে। দেখো, চাকরিটা পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। আর কতদিন ওয়েট করব? আচ্ছা তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নাই, তাই না? তোমার ফ্যামিলি মনে হয় আমাকে মানবে না। কেন মানবে না? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না, খালি কথা ঘুরাচ্ছ। দেখো, আমি আর কোনোভাবে 1 বছর আটকায় রাখতে পারবো, এরপর আমার বাসার মানুষ আর কোনোভাবেই মানবে না। ইউ নো হোয়াট, তুমি আমাকে এই বছরই বিয়ে করবা, ইনফ্যাক্ট এই বছরের লাস্টেই বিয়ে করবা। কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। কি সত্য? এত সিরিয়াস? আচ্ছা ওয়েট, এখন আবার বললো না যে তোমার 2টা বউ আছে, বাচ্চা আছে। শুনো, তোমার যদি বউ বাচ্চা থাকেও, বউগুলাকে তালাক দিবা আর বাচ্চাগুলা নিয়ে আমার কাছে চলে আসবা। আমি তোমার লাস্ট বউ, বুঝছো? প্রবলেমটা ওরকম না, কিন্তু একটু জটিল। দেখো মিমি, আমার বাবার কোনো ব্যবসা নেই, ইনফ্যাক্ট আমার বাবাই নেই। আমি যখন অনেক ছোট নেই মারা গেছেন। আমি এতদিন তোমাকে সবকিছুই মিথ্যা বলছি। আমার মা আছেন, একটা ছোট বোন, ওরা দুজনেই গ্রামে থাকে। মানে আমার মা ছোট একটা চাকরি করেন, মানে একটা এনজিওতে আয়ার হিসেবে আছেন। সামান্য কিছু বেতন আসে ওখান থেকে, যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে। আমি এখানে যে টিউশনিগুলো করাই, ওই টাকাগুলো আর খরচ করি না, ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই। মা বোন ওটা দিয়েই চলে। দেখো, আমি রেস্টুরেন্ট তো অনেক পরের বিষয়। আমি যে মেসে থাকি, ওখানে যে মিল খাবো 3 বেলা, ওইটার টাকাটাও থাকে না আমার কাছে। হ্যাঁ, ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না, ওইটা দিয়ে সারাদিন চলি। এই জন্য একটু অকওয়ার্ড হই মাঝে মধ্যে, বা ঠিক বিয়ের টাইমে পড়াতে যাই। ওই 3 বেলা খাবারের যে সময়টা, ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয়। হ্যাঁ, খুবই সরি, মানে খুব গিল্ট কাজ করে ভিতরে, কিন্তু কি করবো বলো? ভালো তো বাসি অনেক, মিথ্যাটা বলতে চাইনি, সরি। ভেরি ব্যাড জোক। তো বাজে জোক করো, এটা জোক ছিল, তাই না? ওই তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো? তোমার মা আয়া, মানে কাজের বুয়া, তোমার বাবা নাই, এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে? এই চেহারা দেখছো আয়নায় নিজে? দাঁড়াইছো কখনো আয়নার সামনে? তোমার সাথে আমার যায়? মানে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে, তাই না? যে রিয়েলিটি শব্দটা শুনছো কখনো? স্যান্ডেলগুলো তো তোমার, স্যান্ডেলগুলো খুলে আমার হাতে দাও। তোমার 2 গালে 2টা বাড়ি মারি আমি। টাকা ফেরত দাও আমার।
এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি ছেলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম, তো আমি সত্যটা বললাম। টাকার জন্য সত্যি বলছো? সত্যি বলে উদ্ধার করে ফেলছো। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও, আর এরপর এই চেহারা জীবনেও যেন আমি না দেখি। মিমি, তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না। আরো বাজে কিছু বলতে ইচ্ছে করলে বলতে পারো। টাকাটা খুবই দরকার, বুঝছো? জানি রাগ করে আসো, মনে করো ভিক্ষা দিচ্ছ, কেউ তো ভিক্ষা ফেরত দেয় না, তাই না? আমি কথা দিলাম আমি এটা আগের মাসে ফেরত দিয়ে দেবো। প্লিজ আমি টাকাটা নিয়ে যাই, প্লিজ প্লিজ। ভিক্ষা লাগবে না? যা, দিলাম ভিক্ষা। এই টাকা তুই রাখ, আর যেন কখনো আমার ত্রিসীমানাও তোমাকে না দেখি। কোথাকার। আমি না কষ্ট পাইনি, আসলেই কষ্ট পাইনি। যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাই না। এটা একদিন হওয়ারই ছিল। আমরা যা ভাবি তা ঘটে গেলে সেই কষ্ট আমাদের ছুঁতে পারে না। এই যে আমার প্রেমিকা আমাকে ভিক্ষা দিয়ে গেল, পেলাম একটা ভিক্ষা, প্রেমিকার দেয়া ভিক্ষা। আমি মনে হয় এই পৃথিবীর প্রথম প্রেমিক যে প্রেমিকার থেকে ভিক্ষা পেল। কি সুন্দর মানুষ, কি সুন্দর করে ভাত খায়, দেখতেই আরাম লাগে, কিন্তু আমার পেটে ব্যারাম লাগে। হোটেলে সাজানো তরকারিগুলো আমার দিকে তাকিয়ে প্রশ্ন করছে, খেতে চাস? খেতে গেলে তো টাকা লাগবে। টাকা আছে পকেটে? পকেটে তো টাকা নাই। রিজিক, আল্লাহ রাব্বুল আলামিন কার কোথায় রিজিক লিখে রাখছেন এটা উনিই ভালো জানেন। আমার রিজিক হয়তো ভাই অর্ধেক রুটিতে। আমি জানি অর্ধেক রুটিতে আমার পেট ভরবে না, কিন্তু আমার পেটকে বুঝ তো দেওয়া যাবে।
আপনি এভাবে খাচ্ছেন কেন? ঠিক আছে, টাকা রাখছিস কই? বালিশের নিচে আছে, আমার বালিশের নিচে। নীল খাই আর না খাই সাথে সাথে যে বাজারটা আমার করতে হবে। এই শব্দ তুই কি অবস্থা? ভালো? এই আরে গাই কি কালা তোরা ভাই ভাই কালা তোরা হ্যাঁ এরকম করতেছেন কেন? আরে আস্তে, এত জোরে কথা বলে, এত নড়াচড়া করতেছেন কেন? আপনার সাথে একটু কথা আছে, চলেন আমাদের সাথে চলেন। ভাই আপনি কিডন্যাপ করতেছেন আমারে ভাই? কেমন ধরতেছেন কেমন ধরছি? আরে কিচ্ছু করেন নাই, আপনি শান্ত হন, আমার সাথে কথা বলে। করেন নাই? হ্যাঁ, আমি তো কিডন্যাপ করছি না ভাই। শোনেন, আরে আমার কথাটা শুনুন। আমরা দেশের শৃঙ্খলা রক্ষার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য কিছু কাজ করি, মাঝে মাঝে দু একজনকে ধরে একটু কথা বলি। চলেন চলেন, কিছু কথা আছে। ভাই ভাই আমি 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 একজন স্টুডেন্ট ভাই, আপনার মনে হয় অন্য কারোর সাথে মিলে ফেলতেছেন ভাই। আমি ওরকম কেউই না, আমি আমি অ্যারেস্ট করার মতো কেউ না। আমি একটা স্টুডেন্ট, বুঝছেন, মাস্টার্স করতেছি। প্লিজ একটু 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 বোঝার চেষ্টা করেন। হ্যাঁ প্লিজ, আপনি বুঝতেছেন অন্য কারোর সাথে মিলাই ফেলতেছেন ভাই আমারে। আর কিছু না, আমার আমার অনেকগুলো স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্ট থেকে পড়ে। আচ্ছা, বাড়ি আমি সে মাগুরা, মাগুরা। বাবার নাম গোলাম মাওলা, মার নাম জাহানারা বেগম, ছোট একটা বোন আছে। আর কিছু লাগবে? স্যার আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করেন। আমাকে কোথাও ফাঁসাইতেছে, আমি আসলে কিছু করিনি, কিছু করিনি। চলো তো। স্যার স্যার প্লিজ প্লিজ আমাকে প্লিজ একটু বলেন আমি করছি নাকি? আমি কিছু করি নাই, তো আমি দেখেছি। আমি এবার নিতে পারবেন না আমাকে ভাই, প্লিজ। এই এ কোথায় নিয়ে যেতেছেন? আমার গাড়ি থামতেছে না কেন? এই ভাই কেউ আছেন? চুপ, मादर चौथ। चूतिए बहन के लोरे पिछवाड़े से घुसा दूंगा मादर चौथ। पानी चाहिए तेरे को? पानी पानी के लिए फेसबुक में स्टेटस देगा, एकदम अंदर से घुसा दूंगा मादर चौथ। শুয়োরের বাচ্চা। এই
আকাশ আকাশ শালা স্যার প্রণব জি স্যার শিট স্যার এগুলো কি রক্ত হ্যাঁ প্রণব এইভাবে মারে মানুষ রে হ্যাঁ স্টুডেন্ট মানুষ পুরাই সোয়ারকা বাচ্চা মাদার চোদ একটা বেয়াদব কথাবার্তা কিভাবে বলতো স্টুডেন্টের সাথে জানো না সরি স্যার চল পিছনে দাঁড়াও তোমাদেরকে না আসলে শিখাইতে পারলাম না কিন্তু আপনি তো রানিং স্টুডেন্ট তার তো শিখতে হবে বুঝতে হবে এত বুঝলে হয় ওই যে মনে আছে 2021 সালের সেপ্টেম্বর মাসের 22 তারিখ 6:34 একটা পোস্ট করছিলেন না হ্যাঁ পোস্টটা কিন্তু ভাইরাল হয়েছে 6,500 শেয়ার হয়েছে আমরা অ্যানালিসিস করে দেখছি তার মধ্যে 6,000 প্লাস হচ্ছে স্টুডেন্ট আপনি 6,000 প্লাস স্টুডেন্টরে ইনফ্লুয়েন্স করছেন ভালো করেন দেশের বিরুদ্ধে এটা কোনো কথা হ্যাঁ আপনি বাচ্চাদেরকে পড়ান ওদেরকে কি শিখাইতেছেন আপনি হ্যাঁ আরে ভাই আপনার ভাইরাল হইতে হবে ভালো কথা আপনি বাইকে স্ট্যান্ড করেন পোলাপান জমা হইব ওরাও সবাই বাইক নিয়ে আপনার পিছনে ওরাও স্ট্যান্ড করবে আপনি একদম ভাইরাল একদম একটা আইডল হয়ে যাবেন তারপর এই পাওয়ারটা নিয়ে আপনি যায় বড় বড় নেতারা আছে এদের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিবেন আপলোড করলে কি হবে পুরাই দিশুম আরেকটা দিতে এটার থেকেও সহজ সেটা হচ্ছে একটা নৌকা ভাড়া করবেন নৌকা ভাড়া করে দু একজন নেতার মধ্যে উঠায় ফেলে ইন্টারভিউ নেবেন খাওয়া দাওয়া করবেন একটা ফুড ব্লগিং করবেন আর কি জিজ্ঞেস করবেন কি ডিম ভাজি ভাল লাগে নাকি আলু ভর্তা ভাল লাগে তারপরে মনে করেন ওই নৌকা থেকে নাইমা গেলেন নৌকা থেকে নাইমা একদম পানিতে নাইমা একদম জামা কাপড় কাঁচায় কোচায় বললেন যে এই যে দেখেন লাইভ করবেন এই যে সাঁকো দরকার এখানে একটা সাঁকো দরকার মনে করেন জমায় জনগণের টাকা টোকা উঠায় একটা সাঁকো টাকো করবেন 300 টাকা আপনার পয়সা দিয়ে বাকি টাকা দিয়ে সাঁকো বানায় ফেলবেন লোকজনের কাছে আপনি হিরো আইডিয়া কিন্তু আর একটা আছে কিন্তু ওইটাতে একটু কঠিন আর কি ওইটাতে বাপ লাগে মানে একটা চ্যানেল করে ফেলা একটা বাপটা ধরা টিভি বানা জনগণ মনে করবো যে তাদের টিভি ওইখানে মনে করেন বড় বড় নেতাগো বড় বড় পাওয়ারফুল লোকজনদেরকে ইনভাইট করবেন আমরা যাবো আমাদের সাথে ছবি টবি তুলবেন চাচ্চু বানাইবেন এক একটা ছবি তুলবেন এক একটা চাচ্চু এক একটা ছবি তুলবেন এক একটা চাচ্চু আর যদি পাওয়ার পোল্টি খায় বাপ পাল্টায় পালাইবেন এগুলি করেন ভাই আইডিয়া দিতেছি আপনারে হ্যাঁ আছে পানি লইয়া পানি স্যার পানি কি এক পানি নিয়ে পড়ে আছে কোনো কথা কোথায় পানি আইলো কোথায় পানি গেল এগুলো দিয়ে আপনার কি কাজ ভাই আপনি কি কৃষি কাজ করেন পারতেন বাদ দিয়ে যেগুলো আইডিয়া দিছি না ওগুলো করেন দেখবেন যে ফলোয়ার হয়ে যাইব আপনার অনেক ফলোয়ার হয়ে যাবো তখন আপনি মনে করেন মার্চেন্টেজ হয়ে যাবেন হ্যাঁ গেঞ্জি বেচবে সমস্যা কি আমি টি শার্ট কিনি না জি স্যার আমি কিনবো এটা না করে আপনি নিজের টি শার্ট নষ্ট করতেছেন ও একটা কথা তো ভুলে দিছি গ্র্যান্ড প্রাইজ হ্যাঁ আরে ভাই আপনি যখন ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন এরকম 50-100 জন ইনফ্লুয়েন্সার সাথে আপনি পরিচয় হবে না তখন কি করবেন সবাই মিলা দেশের যে 1 নম্বর ব্যক্তি আছে না তার সাথে দাঁড়া দাঁত কেলে আছে তুলতেন তারপর দেখবেন পাওয়ারই পাওয়ার এই যে তরু আছে না এই যে আমি আছি না আমরা আপনারে ফেরত ঠুকবো
16,500 ফলোয়ার। কংগ্রাচুলেশন গো, কংগ্রাচুলেশন। যাই হোক, অনেক কথা তো বলছি, আরো কথা আছে, একসাথে বললে আপনি নিতে পারবেন না। মাত্র একটা স্ট্যাটাস নিয়ে কথা বলছি, আরো আছে। নাস্তা খাওয়াইছো? স্যার নাস্তা? নাস্তা খাওয়াবো না? ও এই মফিজ, নাস্তা নিয়ে আসো। নাস্তা খাওয়াও, নাস্তা খাওয়াও। স্যার কাজটা খাও। ভিতরে কলিজা আছে, কলিজা স্পেশাল সিঙ্গারা আমাদের। খান খান। নাস্তা খাবে না, নাস্তা খাবে না? আচ্ছা নাও। কি আর করার, বুঝে না, কি আর করার। নাস্তা যখন খাবে না, কোনো স্যার দেখো যেটা ভালো মনে করো। বুঝতে পারলাম না আপনাদেরকে আসলে। আপনারা তো পারলামই না। ওদিকে বাইরে আপনার বন্ধু বান্ধব তারা স্ট্যাটাস দেওয়া শুরু করে দিচ্ছে, লাইভ টাইপ করে। আপনি নাকি গুম হয়ে গেছেন, আপনি নাকি নির্দোষ। আরে এইসব কথা কোন মানে আছে? হ্যাঁ, শকুন চিনেন? শকুন, শকুন হইতে পারবেন? ধরেন শকুন আপনার আমি পরে চিনিতেছি, ধরেন আপনার আমরা ছেড়ে দিলাম। একদম বাইরে যাবেন, বাইরে গিয়ে এই আপনার মতো যারা আরো শকুন আছে না, এই সবগুলোরে নিয়ে একটা শকুনের দল বানাইবেন। দল বানায়া দেশের যে উন্নয়ন আছে না, পই পই করে উন্নয়নের কথা বলবেন। সেটা নিয়ে চিন্তা করেন না, ওই লিস্টটা আমরা বানাই দিব। হ্যাঁ, উন্নয়নের কথা বলবেন, দেশ খুশি হবে, তাই না? এটা তো করতেছেন না আপনারা। ভাইরে, ওই ফালানি কবে ফালাইছে সেটা নিয়ে আপনারা ফালাইতেছেন এখন কেন ভাই? গুতায়, হ্যাঁ খুব গুতায়। একটা বন্ধু প্রীতম দেশের সাথে খুদাই একটা ভেজাল বাজাইতেছেন। শান্তিতে থাকতে দিবেন না ভাই, আমরা তো শান্তিতে থাকতে চাই। দেশ কেমনে চলে এটা তো বুঝেন না। পালো, দেশের রিমোট কিন্তু অন্য জায়গায়, এগুলো বুঝবেন না, বোঝার দরকারও নাই। এখন যেটা বলছি সেটা যদি রাজি থাকেন তাহলে তাড়াতাড়ি একসাথে মানে বলেন, মাথা লাগাম। সমস্যা নয়, অপশন আছে, কাগজটা দাও। অপশন আছে, এই যে সাদা কাগজ, এখানে খালি একটা সাইন দিয়ে দিবেন, একদম সহজ কাজ। এখানে লেখা থাকবে, এটা আমরা লিখে নিব যে আপনি জঙ্গি তৎপরতার সাথে জড়িত ছিলেন। মানে আপনারা কিছু জঙ্গি টঙ্গি মিলে মানে দেশে বোমা টোমা হামলার একটা বিশাল বড় প্ল্যান করতেছিলেন, ওই সময় আমরা কাচ করে ধরে ফেলছি। সুন্দর না গল্পটা? হ্যাঁ, এটা দেন, তাতে 1-2 বছরের মধ্যে আপনি বেড়ে যেতে পারবেন। 1-2 বছরে পারবে না? না স্যার।
কত 3-4 বছর? এই আচ্ছা একটু 5-6 বছর। আরে বেশি হইলে কি 10 বছরই লাগবে। হ্যাঁ, মনে করেন যে ঝামেলা হইতে পারে, ওই যদি প্রমাণ একটু বেশি টেশি পড়ে তখন একটু ঝামেলা হইতে পারে, কিন্তু ঝামেলা হলে কি হবে? বুঝেন না তো? বুঝেন। হ্যালো, দেখো একটু বুঝাইতে পারো কিনা। বাইরে কই রাখছেন আমারে? ঘরটা তো ছোট গে। ভাই এত শব্দ দিতে পারতেছি না। ভাই কেউ আছে? ভাই আমার বাইরে পড়ার ভাই থাকতে পারতো। ভাই আমার বাইরে পড়ার তবে কোনো কষ্ট দেবে আমার এই আজাদের আল্লাহ আল্লাহ তুমি আমার মুক্তি দাও আল্লাহ, আমার ভাইকে দিয়ে শুনে দাও, নাইলে আমার প্রাণ নিয়ে দাও আল্লাহ, আমি পারতেছি না। আলো কিন্তু আসবে, আলো আসবে, ঠেকানো যাবে না। আপনাদের মতো এই লেখালেখি দিয়া আলো ঠেকানো যাবে না। আলো আসবে, দরকার হলে শিল্পের হাত ধরে আসবে। এই আপনি শিল্প চর্চা দিয়ে মনে পড়লো, আপনি তো নায়ক হইতে পারেন, আপনার চেহারা সুরত তো মাশাআল্লাহ সুন্দর। যাই হোক, ওই একটা কথা বলি, আপনার ফেসবুকে এখন ফলোয়ার কত জানেন? 26 লক্ষ, কই 16,000, কই 26 লাখ। হ্যাঁ, ম্যাজিক না? দেখেন, আমরা যদি চাইতাম আমরা কি আপনার আইডিটা খাইয়ে দিতে পারতাম না? কি কিন্তু আমরা কিন্তু দিয়ে দিই। আমরা কিন্তু এটা পাইলা পয়সা বড় করতেছি, এই জন্য কিন্তু একটা থ্যাংক ইউ আমাদেরকে দিতে পারে না। নায়ক সেটা আপনার ব্যাপার। ওই যেটা বলছিলাম, নায়ক চেহারা সুরত ভালো আছে, নায়ক হয়ে যান, আমরা সব ব্যবস্থা করে দিব, বুঝছেন? আর যদি তাতে সমস্যা থাকে, অভিনয়ের ব্যাপার তো, আপনি লেখালেখিটা করেন, লেখালেখির হাত আপনার ভালো, সিরিয়াসলি আপনি লেখালেখিটা করেন, প্রকাশনা নিয়ে ভাববেন না, ওগুলো আমি দেখব। লেখেন, তবে দেশের উন্নয়ন নিয়ে লিখবেন, কি কি উন্নয়ন হয়েছে, দেশে যেটা ভালো হয় সেটা লিখবেন। আমরা যে ধীরে 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 সিঙ্গাপুরের কাছাকাছি চলে আসতেছি, এগুলো লিখবেন। হিট আমরা করাবো, হিট কিভাবে করাইতে হয় সেটা আমরা জানি। হিট যখন 2-1 বই হবে তখন তো আপনি বড় লেখক। পূর্বাচলে 10 কাঠা প্লট আমি ব্যবস্থা করবো, ওটা নিয়ে চিন্তা করবেন না। আর পূর্বাচলে যাবেন তো কুড়িল হইয়া, যাওয়ার পথে কুড়িল বিশ্ব রোড পুরস্কার দিয়ে দিব। ভাইরে, আর কি চাই? অ্যাওয়ার্ড পাইতেছেন, প্লট পাইতেছেন, প্রকাশনা ফলোয়ার টলোয়ার সব পাইতেছেন, এই চান্সটা হারান না। এই চান্স হারানোর পরে কিন্তু আমারে ধরতে পারবেন না। আমি কিন্তু আপনাদের প্রচন্ড চান্স দিচ্ছি, প্রচন্ড হেল্প করার চেষ্টা করছি, কারণ আপনার আমার ভালো লাগছে।
আচ্ছা নিয়ে নেন, যেটা বলি শুনেন। বলেন কিছু, বলেন কবুল, বলেন, আরে বলেন বলেন। লাগিও না, লাগিও না, লাগিও না, লাগিও না, বুঝে আসছে না? লাগে না, এটা শরীরে লাগে না, মায়ের খেতে খেতে ভোতা হয়ে গেছে। এটা আছে আছে আছে, সেই ট্রিটমেন্টও আছে, বুঝবি। এই ঘরটারে এখন আমার খুব আপন আপন মনে হয়। তাই এর নাম দিছি কবর, আপন কবর। মানুষের কবরে যেমন কোনো আলো আসে না, এই ঘরটাতেও কখনো কোনো আলো আসে না। এই ঘরে কখনোই আলো আসবে না, আলো আসবে না।
কোনোদিন কল্পনাতেও ভাবি নাই আমি এই আযাব থেকে মুক্তি পাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি আজকে মুক্ত। একটা মানুষ যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, কবর থেকে উঠে আসে, তার যেরকম অনুভূতি হওয়া উচিত আমার এখন ঠিক ওই রকমই লাগতেছে। নিজের চোখের সামনে মা, বোন, জিম, মিমি সবাইরে দেখতেছি, মুক্ত বাংলাদেশ দেখতেছি, আমার নতুন বাংলাদেশ। আল্লাহ আমার ইচ্ছা রাখছেন আমার জীবনের শেষ নাস্তা ওই নাফরমানদের দেয়া নাস্তা না, আমি আমার মার হাতের নাস্তা খাইতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।